এনসিপি সহ যে নেতৃবৃন্দের গায়ে সরকারি পক্ষ আঘাত হারা হয়েছে, জাতীয় নেতৃবৃন্দ যারা রক্ত দিয়ে জীবন দিয়ে আজকে নতুন স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আজকে তাদের বিরুদ্ধে হামলার জন্য আমি নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা মাঠে আন্দোলন করেছেন আরামে স্থির করে বসে থাকে নাই, দূর দেশে যারা প্রবাসী জীবন যাপন করে নাই, জীবন ঝুঁকি নিয়ে রক্ত নিয়ে যারা মাঠে নেমেছেন, নিরস্ত্র বাহিনী যারা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নেমে পড়েছেন, তাদের মূল্যায়ন করুন। তাদের গায়ে হাত দেয়া কখনো সমীচীন নয়, কখনো কাঙ্ক্ষিত নয়, জনগণ কখনো মেনে নিতে পারে না। ঐতিহাসিক দিনে আমরা জুলাই চার্টারে আমরা সর্বদলীয় স্বাক্ষর করেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিলাম। জাতির কাছে গণভোট দিয়ে 70% জাতি গণভোটের পক্ষে হায়ের পক্ষে ভোট দিয়েছেন। আজকে সরকার গঠনের পর সেদিন বর্তমান সরকারের বিরোধী দল 11 দলীয় জোটের 90 জন, আমাদের 90 জন সংসদ সদস্য, প্রথমে 77 জন সংসদ সদস্য, আমরা 2টি শপথ গ্রহণ করেছি। সরকার একটি শপথ গ্রহণ করে জুলাই সংস্কার আন্দোলন সংবিধান সংস্কারের সে শপথ গ্রহণ করে নাই। আমরা আজকে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের আজকে 5 আগস্টের ঐতিহাসিক দিনে সরকারকে আহ্বান জানাবো, দ্রুততর সময়ে শহীদের রক্তের সাথে বেইমানি না করে, রক্তের মূল্যায়ন করে এদেশের 70% জনগণের দেয়া ম্যান্ডেটকে সম্মান দেখিয়ে গণরায়ের বাস্তবায়ন করুন। এই দেশের জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে এই দেশের ল অ্যান্ড অর্ডারের পরিবর্তন করুন, এই দেশের অর্থনৈতিক দ্বন্দ্বতা দূর করুন, দেশপ্রেমে উজ্জীবিত হন, ঘুষ এবং সুদের রাজনীতি থেকে সরে এসে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ গঠনে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসুন। আমরা দেখতে পাচ্ছি সরকারের যে উদ্দেশ্যে আজকে সরকার গঠিত, গণ আকাঙ্ক্ষা আজকে পূরণ হচ্ছে না। আমরা সরকারকে জানিয়ে দিচ্ছি, আগের সরকারের ডিজাইন অনুযায়ী, আগের সরকারের রেখে যাওয়া সে সিস্টেম অনুযায়ী যদি চলতে চান, আমার মনে হয় 90% জনগণ গ্রহণ করবে না। এখনো পর্যন্ত শাহাদতের রক্ত অম্লান থেকে গিয়েছে, এখনো পর্যন্ত হাসপাতালে সে আহত রোগীদের চিকিৎসার ব্যাপারে অবহেলা হচ্ছে। আমি সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জুলাই শহীদদের মূল্যায়ন, জুলাই সনদের বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের মধ্য দিয়ে জাতিকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শুভবুদ্ধির আজকে উদয় হয়ে নতুন বাংলাদেশের শপথ নেন। আমরা আশাবাদী, জাতির আকাঙ্ক্ষা পূরণ না হলে জাতি চেঞ্জ করতে, জাতি আর সরকার বদল করতে গিয়ে জাতির আর নতুন শিক্ষা দেওয়ার, নতুন ট্রেনিং এর প্রয়োজন হবে না। এই জন্য বর্তমান ক্ষমতাসীন সরকারকে শুধুমাত্র বিএমপি না করে জনগণ হয়ে, জনগণের প্রেমিক হয়ে, দেশপ্রেম উজ্জীবিত হয়ে এবং সত্যিকার ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হয়ে বন্যার্থ মানুষের সহায়তা এগিয়ে আসুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁশখালীবাসীর পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় মাননীয় বিরোধী দলের নেতা, সরকারের গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমাদের বিরোধী দলের চিফ হুইপ, আমাদের নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ভাই এমপি মহোদয় সহ, আমাদের আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা বাঁশখালীর মানুষের জন্য, বাঁশখালীর বন্যার্থ মানুষের টানে মানবতার স্লোগানে মুখরিত হয়ে যারা চলে এসেছেন, তাদেরকে শুকরিয়া জানাচ্ছি। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বাঁশখালীর 100 ঘরকে আপনি উদ্বোধনীতে 100 ঘরের 100 পরিবারের পুনর্বাসন করবেন। বাঁশখালী 3500 থেকে 4000 মাটিতে মিশিয়ে গেছে। গৃহহারা সেই পরিবারের পুনর্বাসনের জন্য একটি প্রকল্প ব্যবস্থা গ্রহণ করুন। আপনার শুভ আগমনকে সামনে রেখেই আবার জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই জুলাই সনদের চার্টারে যদি সম্মিলিত শক্তি দিয়ে
সকল দল মতের লোক যদি একসাথে স্বাক্ষর গ্রহণ করতাম, আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতো না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এই সম্মান দেখিয়ে নতুন বাংলাদেশের ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য আমাদের হাতে ক্ষমতা সুপর্দ করেছেন, নির্বাচিত সরকারের হাতে সুপর্দ করেছেন একটি বড় আকাঙ্ক্ষাকে লালন করে। সেই জুলাই সনদ বাস্তবায়ন করুন, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করুন। দেশ সত্যিকার ভাবে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের জুলাই শহীদরা শাহাদত বরণ করেছেন। মায়ের কোলের 6 বছরের শিশু মাকে বলেছেন, মা হেলমেট দেন, মিছিলে যাব। মা তার সন্তানকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। মা এবং সন্তান সন্ততির অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে নাই। স্বামী তার স্ত্রী থেকে অনুমতি নেয় নাই, স্ত্রী তার স্বামী থেকে অনুমতি নেয় নাই। সকলে সম্মিলিতভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে মাঠে নেমেছেন। সে ফ্যাসিস্টকে আমরা চেয়েছিলাম ক্ষমতা থেকে নেমে নতুন একটা নির্বাচন দিবেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা সুপর্দ করবেন। কিন্তু জুলুমের মাত্রা তো বেড়ে গিয়েছিল, জালিমের আত্মলাদ, মজলুমের আত্মলাদ, আল্লাহ রাষ্ট্র পর্যন্ত কেঁপে গিয়েছিল। সেই জন্য বেইজ্জতির সাথে তার কর্মী বাহিনী, তার মন্ত্রী পরিষদের সকল সদস্য, পরিবারের সকল সদস্যকে আজকে পরিত্যাগ করে দুপুরের খাবার বাদ দিয়ে জিল্লতির সাথে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এই জন্য ক্ষমতা বেশি স্বাদের নয়, ক্ষমতা বেশি মজার নয়। ক্ষমতা হচ্ছে পরীক্ষার অগ্নিকুণ্ডে নিয়ে খেলা করা ছাড়া আর কিছু নয়। এই জন্য ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার মর্যাদা, ক্ষমতার মূল্যায়ন করুন। যাদের ভোটে নির্বাচিত তাদের দিকে খেয়াল করুন, শুধু পার্টির দিকে খেয়াল করলে হক আদায় হবে না। বাংলাদেশ কোন একদল পার্টির নয়, বাংলাদেশ শান্তিপ্রিয় জনগণের একটি দেশ। আমি আশা করব এদেশের মাস পিপলের আকাঙ্ক্ষাকে লালন করে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিন। নতুবা বাংলাদেশের জাগ্রত জনতা নতুন বিপ্লবের মধ্য দিয়ে আবার নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের জন্য মাঠে নামবে। সরকারকে আবারও অনুরোধ জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিটিকে সত্যিকার বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের শপথ নিন। জনগণের ভালোবাসা লালন করুন, ধারণ করুন।